আমাদের দায়িত্বটা হচ্ছে যে আমাদের কমিশনের বিবেচনায় দুদকের নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে পুরো বিষয়টি যেন বস্তুনিষ্ঠ হয় এবং এমনভাবে হয় যাতে করে দলীয় প্রভাব মুক্ত হয়ে দুদক যে কার্যকরতার যে শিকার হয়েছে সেটি যেন আর পুনরাবৃত্তি না হয় এটি নিশ্চিত করার জন্য আমরা পরামর্শ দেব, সুপারিশ দেব এবং এক্ষেত্রে বিভিন্ন দেশের অভিজ্ঞতা সহ আমাদের অবশ্যই নিজস্ব কমিশনের কার্যক্রমের মাধ্যমে সেই দিক নির্দেশনা বা পরামর্শ আমরা দেব, উপস্থাপনা আমরা করব। তারপর ভিত্তি করে দুদক যদি প্রতিষ্ঠিত হবে সেটি আমাদের প্রত্যাশা হবে। কাজেই এর বাইরে তো আমরা যেটুকু বলতে পারি যে আদর্শ দুদক করতে হলে অবশ্যই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ক্ষমতায় থাকবেন তাদের মধ্যে এই ভাবনা থাকতে হবে যে আসলে দুদককে কার্যকর করতে হবে এবং সেটি আমাদের ছাত্র জনতা যে বৈষম্য বিরোধী আন্দোলন তার অন্যতম একটি চাহিদা বলে আমরা মনে করি এবং সেই হিসাবে যদি এই আন্দোলন থেকে আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব বা বর্তমানে যারা আছেন রাজনৈতিক অঙ্গনে নেতৃবর্গ আছেন তারা সেটি অনুধাবন করবেন এবং শিক্ষা গ্রহণ করবেন এবং ভবিষ্যতে এটার পুনরাবৃত্তি হবে না এটি প্রত্যাশা হবে। তবে এটি আমরা এই কমিশনের পক্ষে নিশ্চিত করার কোনো সুযোগ কিন্তু নেই। আসলে দুর্নীতি যেন না হয় সেটার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা, এই দুটি বিষয়কে বিবেচনায় রেখে আমরা কাজ করব। সেখানে যে কাজগুলো প্রাধান্য পাবে সেটি হচ্ছে যে দুদকের স্বাধীনতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন তার মধ্যে অন্যতম আমরা ভেবেছি যে আমাদের দুদকের যে আইনটি আছে দুদকের সাথে সম্পূরক, দুদকের প্রত্যক্ষভাবে না হলে দুদকের কাজের উপরে প্রভাব সৃষ্টি করে এই ধরনের যে আইন এবং দুদকের আইনের পাশাপাশি দুদকের যে বিধিমালা আছে সেগুলোকে জরুরি ভিত্তিতে পর্যালোচনা করা দরকার, অত্যন্ত প্রাধান্য দিয়ে। তার মধ্যে অনেক উপাদান আছে বলে আমাদের ধারণা করছি, আমাদের অভিজ্ঞতা বলছে, বিশেষ করে যারা প্র্যাকটিস করেছেন তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি আমাদেরকে দেখতে হবে। দ্বিতীয় বিষয়টি পাশাপাশি এর সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি বলে যে দুদকের যে প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা আছে, একটিতে হচ্ছে যে দুদকের আইনি সীমাবদ্ধতা বা আইনি প্রতিকূলতা দুদক কাজ করার মধ্যে, তার পাশাপাশি প্রাতিষ্ঠানিক যে সীমাবদ্ধতা আছে যার মধ্যে অন্যতম হচ্ছে দুদকের কমিশনার যারা নিযুক্ত হন তাদের নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে বিষয় আছে। দুদকের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমলাতন্ত্র থেকে আসা প্রেষণে আসেন, তাদের হাতে ধারণা অনুযায়ী অভিজ্ঞতা অনুযায়ী গবেষণা অনুযায়ী দুদক এক ধরনের জিম্মি অবস্থায় আছে। একদিক থেকে রাজনৈতিক প্রভাব, অন্যদিক থেকে আমলাতান্ত্রিক প্রভাব। এই জিম্মি দশার মধ্যে দুদকের যারা অন্য কর্মী আছেন তাদের কর্মক্ষমতা, কর্মদক্ষতা, বিকাশ সেটা যেরকম প্রতিরোধ হয়, অন্যদিক থেকে আবার এই সুযোগে কিন্তু দুদকের অভ্যন্তরীণ দুর্নীতির সুযোগ সৃষ্টি হয় এবং সেটি